কিরে তন্ময়, হাত চালা। রঙের কোটরে এমন ভাবে গুটা যেন মালিক বুঝতে পারে আমরা কাজ করতেছি। আরে উস্তাদ, আপনি গত 1 ঘন্টা ধরে টেবিলের উপর বসে ফেসবুক চালাচ্ছেন। এই গ্রিলের এক কোনায় তো রং দেননি। মালিক আসলে আমাকে তো রং করে দেবে। আরে তুই বুঝবি নাকি এসব? এটাকে বলে ক্রিয়েটিভ থিঙ্কিং। আমি আসলে চিন্তা করতেছি যে এই গ্রিলে আকাশি কালার দিলে পাখি ওড়ার জায়গা পাবে কিনা। মিস্ত্রি সাহেব, পাখির জন্য কি আপনার জায়গা বানানো হইলো? ওরে বাবা, আরে আরে মালিক আপনি? না মানে মালিক আমি ওই তন্ময়কে একটু টেকনিক শিখাইতেছি। উস্তাদ, আপনি না বললেন আকাশি রঙে পাখির জায়গা হইবে কিনা ফেসবুকে চেক করতেছেন? ফেসবুক? আমি তো দেখতেছি গ্রিলের থেকে তোমাদের দুজনের রং বেশি। বিষয়টা কি? 1 ঘন্টা আগে যেমন ছিল তেমনই তো দেখতেছি। কাজ কি তোমরা এভাবেই করবা? আরে স্যার বিশ্বাস করেন, আমি আপনার কাজে একটুও ফাঁকি দিচ্ছি না, কাজের জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছি। বিশ্বাস না হলে তন্ময়ের কাছে জিজ্ঞেস করেন। তন্ময়, সত্যি কথা বলো তো, কাজ কতটুকু হয়েছে? স্যার, সত্যি কথা হলো কি, উস্তাদ টেবিলে বসে গেম খেলছিল ফোনে, আর আমি উস্তাদকে বাতাস করছিলাম। স্যার, উস্তাদ কইছে মালিক আসলে অভিনয় করতে হবে যে আমরা অনেক কাজে ব্যস্ত। আহা, আমি পারি না, আর পারি না। তন্ময়, তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। অলিভ, একটা কথা শোনো। ফাঁকি দিয়ে তুমি হয়তো আজকে দিনটা পার করে দিতে পারবা, কিন্তু দিন শেষে তোমার হাতের কাজটাই কিন্তু তোমার পরিচয়। তুমি যদি ঠিক মতন কাজ না করো, তাহলে কালকেই কিন্তু কেউ তোমাকে বাজারে ডাকবে। শোনো, সততার পরিশ্রম ছাড়া কোনো কাজেই মঙ্গল হয় না। ভুল হয়ে গেছে মালিক, আমি ভাবছিলাম আপনি দেখবেন না। শোনো, আমি না দেখলেও উপরওয়ালা কিন্তু ঠিকই দেখতেছে। কাজে ফাঁকি দিলে ক্ষতিটা কিন্তু তোমারই হবে। তো কাজে ফাঁকি দিয়ে না, কাজে ফাঁকি না দিয়ে কাজ করো মন দিয়ে। আর তন্ময়, তুমিও কাজ করো। কাজ ভালো করলে বকশিশ পাবা, ঠিক আছে? ঠিক আছে? মন দিয়ে কাজ করো, আমি আবার কিছু সময় পরে আসবো। এই তন্ময়, বিরাজটা ধর, কাজে মেলা ফাঁকি দেওয়া গেছে, আর ফাঁকি দেবো না। আজকে বিকেলের মধ্যে গ্রিল এমন ভাবে রং করে দেবো যাতে সব